সুপ্রভাত সবাইকে। আজ শুক্রবার, খুব সকালেই স্নান করে নিয়েছি, কেননা যেহেতু আজকে আমাদের ব্রত 2টো সপ্তাহ। আমরা তো সন্তোষীমা বলেছিলাম তোমাদের গত শুক্রবার থেকে শুরু করেছি। আজকের শুক্রবার নিয়ে 2টো শুক্রবার হলো, 16টা শুক্রবার তো আমাদের করতে হবে। প্রায় 3-4 বছর পর যে আবার ব্রত শুরু করেছি, সত্যি খুব ভালো লাগছে, যেন একটা শান্তি আসছে। মানে কি বলতো, শুক্রবার ব্রতর সময়টাতে অপেক্ষায় থাকি যে কখন শুক্রবারটা আসবে আর ব্রত শুরু করব। অনেক আগে আমি একবার ব্রত করেছিলাম, তখন খুব একটা নিষ্ঠাভাবে করিনি, আমি ফলও পাইনি। তারপরে আমি ব্রত শুরু করি অনেক বছর পর, 2008-এ আমি যখন ব্রত শুরু করি, মানে খুব একটা কষ্ট নিয়ে আমি মার কাছে প্রার্থনা করি। এবং তোমাদের কি বলবো, সত্যিই আমার প্রার্থনা ঠাকুর শুনেছে। মা সন্তোষীমা আমার প্রত্যেকটা কষ্ট আমার দূর করে দিয়েছে এবং অনেক কিছু আমায় দিয়েছে। মানে আমি যেগুলো এক্সপেক্ট করিনি তার থেকে বেশি আমাকে ঠাকুর দিয়েছে। তারপর থেকে আমি করতাম ব্রত, একদম একটা না, কিন্তু মাঝখানে ঠিক মতন না নিষ্ঠাভাবে করিনি, মানে একটু এদিক ওদিক হয়েছিল। তারপরে খুব একটা ভালো ফল পাইনি, তারপর ব্রত বন্ধ করে দিয়েছিলাম। আমি না করলে ভালো করে করব, নাহলে করব না। আবার এই অনেক বছর পর আবার শুরু করলাম, মানে 3-4 বছর পর। যাহা ছিল ঘরে তাহার দ্বারা মতো পালিত সবারই ক্রমক্রমে ধনসূর্য শেষ হয়ে যায়। 7 ভাই কর্ম লাগিয়ে ভূমিয়া বেড়ায়, 6 ভাই চাকরি পেয়ে আনন্দিত মন, উপযুক্ত অর্থ দ্বারা করে উপার্জন, যত অর্থ পায় সব বাণী দেয়, মায়ে আশীর্বাদ করে মাথা শিরে হাত দিয়ে। ছোট ছেলে রামু কোনো কর্ম নেই পায়, বেকার হইয়া শুধু ভূমিয়া বেড়ায়, না পায় আদর রামু বেকার জীবনে, সে কারণে ওতে দুঃখ রয় তার মনে। এই রূপে সুখে দুঃখে দিন কেটে যায়, পুত্র বিবাদিতে মাতা উদ্যোগী হয়। একে একে পুত্রের বিবাহ যে দিল, সাবিত্রী নামেতে ছোট বধূরে আনিল, নানাবিধ খাদ্যমাত্রা করিয়া রন্ধন। আগে দেয় 6 পুত্রে করিতে ভোজন, তাদের উচ্ছিষ্ট যাহা অবশিষ্ট থাকে তাহাই লইয়া মাতা খাওয়ায় রামুকে। অতঃপর খাওয়াইয়া 6টি বধূরে, তাদের উচ্ছিষ্ট খেতে দেয় সাবিত্রীরে। একথা সাবিত্রী তার স্বামীরে ডাকি, মা সন্তোষী অতি তুষ্ট হন। টক দ্রব্য শুক্রবার কখনো না খাবে, টক তেলে শুক্রবার মাতা রুষ্ট হবে। নিয়ম মানিয়া যেবা এই ব্রত করিবে, সন্তোষী মাতার কৃপা নিশ্চয়ই পাইবে। সিদ্ধিদাতা গণেশের করিয়া স্মরণ, সন্তোষী মাতার কথা কইনু সমাপন। শঙ্করধ্বনি উলুধ্বনি করো বামাগণ, ছোলা গুড় পূজা শেষে করো বিতরণ। ছোলা গুড় লয়ে হাতে যত ব্রতিগণ ব্রতকথা পাঠ কিংবা করিবে শ্রবণ। দিনহীন শক্তিগত করিছে প্রার্থনা, পাই যেন মা সন্তোষী তোমার করুণা। সবাকার দুঃখ তুমি দূর করো মাতা, করুণা চরণে আমি নত করি মাতা। গণেশের কন্যা তুমি দুঃখ বিনাশিনী, তুমি মাগো জয় মাতা অন্নপূর্ণা। প্রণাম শ্রীপদে দিয়ে অন্নপূর্ণ থাকে তব আশীর্বাদে। অন্নপত্র হস্তে মাগো তুমি বিরাজিছ, অন্ন দিয়ে সবাকারে পালন করেছ। সর্বদুঃখ দূর হয় তোমার কৃপায়। আমাদের লিও সিম্বার খুব ভালো গুণ আছে জানো তো, পুজো দেওয়ার টাইমে ওরা ঠিক ঠাকুরঘরের সামনে এসে দুজনে চুপ করে বসে থাকবে। তবে এটা কিন্তু ঠিক, মা সন্তোষীমার ব্রত যদি তুমি নিষ্ঠাভাবে করতে পারো, মা কিন্তু তোমার মনস্কামনা পূর্ণ করবে। 5টা ভাগে যে গুড় ছোলাটা দেওয়া হয় মার সামনে, সেটা আগে আমরা গরুকে দিতাম, কিন্তু এখানকার গরু সব দেখি উল্টোপাল্টা জিনিস খায়, তার সাথে রাস্তায় ছড়ায়, যার জন্য এখন আর দিই না। এটা হয়েছে আমাদের প্রসাদ গুড় ছোলা। আমরা আজকে শুক্রবার সারাদিন কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসটাকে ভালো করে এখানে মুছে নিয়েছি, এখানে চাটা করছি। বেশিরভাগ সকালবেলা চাটা নাড়ুই করে, কেন যেহেতু চাটা ও ভালো করে না, আগে আমি ভালো করতাম, কিন্তু ওর এখন সেটা পছন্দ হয় না। যাই হোক, আমারও ছুটি এসব দিক থেকে, আগে তো খাটনি মানে ইচ্ছা থাক না থাক করতেই হতো। খুব সকালে স্নান করেছি, ওর জন্য ঠান্ডাটাও লাগছে, আর ওই জন্য সকালে একটু রোদে বসে ছাদেতে চাটা খাচ্ছি, ভালোও লাগছে। হালকা রোদটা লাগছে তো শীতটাও কম লাগছে। আর লিও সিম্বাও পছন্দ করে ছাদেতে বেশি। অনেক বছর পর যেহেতু শুরু করেছি, ঠিক মতো সব জিনিস গুছানো না থাকাতে একটু অসুবিধাই হচ্ছে। ওই জন্য কোনো রকমই আজকে এই সপ্তাহটা লুচি করব আর ছোলার ডাল করব। নাড়ু এখানে ময়দাটা মেখে দিচ্ছে। এখন কি বলতো, সব গুছাতে আবার একটু একটা দিন টাইম লাগবে পুরো, মানে একটা সপ্তাহটা আমাদের এরকমই হবে। লিওর অবস্থাটা দেখো একবার, খজরামি কত ধরনের হয়। গ্যাসটা জ্বলছে, ওর হুশ আছে, লেজটা যদি ওর পড়ে এইখানটাতে এসে বসে রয়েছে। ওর এত জায়গা এখানে কার্পেট পেতে দিয়েছি, তারপরেও দেখো এত বদমাস, ওর এত খজরা বিদ্যা অল টাইম থাকে। লেজটা পুড়ে যাবে লিও। সিম্বা কি সুন্দর কার্পেটের ওপর শুয়ে রয়েছে, আর লিওর খজরা দেখো।
আমি লুচি বেলে দিচ্ছি আর নাড়ু ভাজছে। আমাদের এটা একটা সুবিধা জানো তো, দুজনে হাতে হাতে কাজ করি তো, ওই জন্য কারোরই কোনো প্রবলেম হয় না। মানে সমানভাবে কাজটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, কারোর উপর কাজের প্রেশারটাও পড়ে না, দুজনে ইকুয়ালি কাজ করার পরে দুজনে একসাথে রেস্ট নিতে পারি। মানে একজন রেস্ট নেবে, একজন কাজ করবে, এই জায়গাটা যেই করুক তারও প্রবলেম, এই জন্য ইকুয়ালি করাতে দুজনেরই সুবিধা। এখানে নাড়ুর এত জোর খিদে পেয়ে গেছে, ও তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। শুক্রবার দিনটা আবার লিও সিম্বার একটু কষ্ট হয়, ঠিক আছে অসুবিধা নেই। লিওর তো কোনো কষ্ট নেই, কারণ ও তো মাছ মাংস খেতে চায় না, ও হচ্ছে নিরামিষভোজী, তার মধ্যে সবজি ফল এসব পছন্দ করে, ওই জন্য লিওকে নিয়ে চাপ নেই। সিম্বাটা অবশ্য লিওর মতনই এখন তৈরি হয়ে গেছে, অসুবিধা হয় না। ওই কলা আর দুধ দিয়ে মেখে দিই শুক্রবার দিনটা, কারণ সিম্বাটাও আবার কলাটা খুব পছন্দ করে। মানে ও হতে পারে দেশি কুকুর, কিন্তু একদম পুরো লিওকে ট্রেনিং দিয়ে দিয়েছে, মানে দাদা আছে তো, দাদা ওকে সব ট্রেনিং দিয়ে দিয়েছে। দুপুরবেলাটা একটু ভেজ ফ্রাইড রাইসের মতন করে দেবো, একসাথে সব মিক্স সবজি দিয়ে, ওই রেগুলারেরই চাল দিয়ে করব, আলাদা করে আর কিছু করব না। তাহলে শুক্রবার যেহেতু অন্য কিছু আর করতেও পারবো না, এখানে তো টকটাকি ছোঁয়াছানি চলবে না, সেই জন্য সব সবজি দিয়ে একসাথে ওই চালটার সাথে ওই ফ্রাইড রাইসের মতন একটু কাজু দিয়ে করে দেবো, তাতে একটু সুবিধা হবে। ওখানে নাড়ু সবজি কাটছে আর আমি এখানে মটরশুঁটিটা ছাড়িয়ে দিচ্ছি ওকে। আমাদের লিও চলে এসছে মটরশুঁটি খেতে, এখানে লিওর হচ্ছে এগুলো প্রিয় খাদ্য। মানে ওকে সারাদিন 2-3 দিন তুমি ভাত দেবে না, এইসব সবজি ফল ফুল দেবে, খুব পছন্দ করে এগুলো। আজকে একটা কাণ্ড করেছে নাড়ু জানো তো, অতটা লুচি ভাজা তেলের মধ্যে পুরো ফ্রাইড রাইসটাকে রান্না করেছে। সে মনে হচ্ছে কি যেন তেলের ঝোল, মানে এর মধ্যে চপচপ করছে তেলও, একদম খেয়ালই করতে পারিনি। পুরো সবজিটা ভেজেছে, ভেজে না খেয়াল করে ওর মধ্যে ভাতটাও দিয়ে দিয়েছে। পরেও বলছে এ বাবা আমি তো পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সে তেলটাকে দেখে মনে হচ্ছে যেন ঝোল, পুরো জল একদম, কিছু করারও নেই। ওপর থেকে ভাতটা তুলে নিলাম, দিয়ে নিচের দিকে তেলটা এখন কি করব জানি না। দুপুরবেলা ওপর থেকে কোনো রকম নিয়ে খাওয়াটা হলো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই এভরিবডি।